অশ্রু সজল চোখে শেষ বিদায় প্রতিভাবান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। বিজয়গড়ে তার বাড়ি থেকে তার দেহ শবদেহবাহী শকটে সেখান থেকে নিয়ে একেবারে শেষকৃত্যের জন্য কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে রওনা দেওয়া হচ্ছে। এখন যে জায়গায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটা কতটা বিপজ্জনক স্থানীয়দের কথাতেই সেটা স্পষ্ট। তারা বলছেন যে এক হচ্ছে এখানে চোরাবালি রয়েছে এবং এতটাই বিপজ্জনক সেখানে স্নান পর্যন্ত করা নিষিদ্ধ। কি বলছেন দেখবো একবার। খাওয়া দাওয়া করলে বাইক করে ঘুরলে তারপরে নৌকো ভাড়া করে নৌকোতে গিয়ে ঘোরাঘুরি করে, বেশির এখানে স্নান ফান সেরকম করে না। আর সমুদ্র যে থাকে এইভাবে থাকে, মানে এইভাবে গেলে এটা উঁচু থাকে, এইভাবে গেলে আপনার খালু থাকে পুরো ডিপটা ছাড়ে। যেখানে যে জলটা টান ঘুরানো থাকে এটা টেনে নেয় অনেকটা। আমরা লোকাল লোক বারণ করে, আর স্নান ফান সেরকম লোক করে না এখানে। জলের স্রোত বেশি থাকে, টানটা থাকে, নদী আছে এটা মাঝখানে, সেরকম ইয়ে নেই, ভালো সুবিধা নেই। যে চড়া আছে মাঝখানে, দ্বীপটা আছে, চড়া আছে, চড়াবালি বি থাকে মাঝখানে গেলে সেদিকে, তাই জন্য এখানে বারণ না। আমরা গেলে আমরা সেফটি ভাবে বেশি জলে যাওয়া সেরকম ইয়ে করি না। আর আমরা বুঝে নিই যে এখানে কি আছে ভালো, কি খারাপ আছে, সেরকম যাওয়া ইয়ে আছে। আর এইরকম একটা জায়গায় শুটিং হলো, কিন্তু সেই শুটিং এর জন্য কোনো অনুমতি পুলিশ প্রশাসনের তরফে নেওয়া হয়নি বলে ওড়িশা প্রশাসন সূত্রে জানানো হচ্ছে। আর এই নিয়ে পুলিশের কি বক্তব্য দেখবো একবার। এটা অ্যাকচুয়ালি উড়িষ্যার সমুদ্র তটের ঘটনা। বেঙ্গল পুলিশের বর্ডার থেকে, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার থেকে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার মতো ভেতরে। সচরাচর ডিস্ট্রিক্ট পুলিশের কাছে একটা ইনফরমেশন থাকে, তো ওনারা বলছেন যে ইনফরমেশন সেরকম ছিল না। আমরা আরও ডিটেলসটা জানতে পারলে আপনাদেরকে বলতে পারবো। জেলা পুলিশের কাছে কি কোনো ইনফরমেশন ছিল শুটিং এর ব্যাপারে? না, জেলা পুলিশের কাছে ওই সময় কোনো ইনফরমেশন ছিল না, যেহেতু এই জেলার মধ্যে শুটিংটা হয়নি। এই মুহূর্তে সরাসরি আপনাদের বিজয়গড়ে নিয়ে যাব রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। বাড়ি থেকে তার দেহ বের করা হয়েছে এবং এখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে শেষকৃত্যের জন্য। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ছবিটা আপনাদের সামনে তুলে ধরবেন। দেখাও ব্রতদীপ। দেখো, ছবিতে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু জড়ো হয়েছে বিজয়গড়ের এই 6/88 যে বাড়ি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের, তার সামনে। কিছুক্ষণ আগেই তার যে মরদেহ তা বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার মা, স্ত্রী, ছেলে প্রত্যেকেই তাকে শেষ বিদায় জানায় এবং তারপর তার মরদেহ এই মুহূর্তে সেই শববাহী শকটে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই বাড়ির থেকেই সেই শববাহী শকট রওনা দেবে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে। ইতিমধ্যেই রাহুলের যারা সহকর্মী, সতীর্থ, বন্ধু, পরিচিত প্রত্যেকেই এখানে জড়ো হয়েছেন। প্রত্যেকেই তাদের শ্রদ্ধা জানাচ্ছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার শ্রদ্ধা জানিয়েছেন, পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই অভিনেতাকে তার শ্রদ্ধা জানিয়েছেন, ফুলের তোড়া পাঠিয়েছেন। এছাড়াও একের পর এক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের যারা সহকর্মী, যাদের সঙ্গে দীর্ঘদিন ধরেই এই কাজ করছেন, কেউ তার বন্ধু, কেউ তার থেকে জুনিয়র, কেউ বা সিনিয়র, প্রত্যেকেই এখানে এসছেন এবং প্রত্যেকেই শোকার্ত, মর্মাহত। তার এই আকস্মিক মৃত্যুর ঘটনা কেউ মেনে নিতে পারছেন না, তবে প্রত্যেকেই দাবি করছেন যেটা পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং সেই তদন্তের দাবি নিয়েই তারা চোখে জল নিয়ে রাহুলকে শেষ বিদায় জানাতে এখানে প্রত্যেকেই জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ এখান থেকে রওনা দেবে এবং নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে আজ। শুভ্রজিৎ। ধন্যবাদ ব্রতদীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।